রোগীর নাম শাহ ইফতেখারুল্লাহ চিশতি, বাসা ঢাকা বনানী ১ নম্বর রোডে ১৭ নম্বর বাসা। তিনি কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা। কোমরে L45S1 ডিস্ক সরে যাওয়ার কারণে প্রচণ্ড ব্যথা। লেজার সার্জারি করেন বারডেম হাসপাতাল ঢাকায়। সেখানে সার্জারি টেবিলে অপারেশনরত অবস্থায় তার 2টা পা অবশ হয়ে যায়। অবশ হওয়ার পরে তিনি চিকিৎসার জন্য কুমিল্লায় আসেন। আমরা প্রথম সেশন চিকিৎসা দেওয়ার পূর্বে ওনার বক্তব্য নিচ্ছি এবং ওনাকে কারো অ্যাডজাস্টমেন্টের আওতায় আমরা চিকিৎসা প্রদানের জন্য নিয়েছি। 14তম দিন চিকিৎসা শেষে ওনাকে আমরা সিএনজি থেকে নামতে দিয়েছি এবং মোটামুটি ব্যথামুক্ত হয়ে গেছেন। এখনও দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। আজকে 14 নম্বর দিনের চিকিৎসা শেষে হোটেল থেকে উনি সিএনজি যোগে আমার চেম্বারে আসেন। আসার পর আমরা ওনার চিকিৎসা শুরু করব। এরই মধ্যে তার 2জন লোক লাগে বা 2জন বা 3জন লোক লাগে তাকে অনেক কষ্ট করে উঠে আসতে। সে সিঁড়িতে উঠতে পারতেছেন না, 2 পায়ে কোনো রকম শক্তি নাই এবং 2জন লোক ধরে তাকে নিয়ে আসতেছেন উপরে। এমত অবস্থায় আপনারা যেখানে চিকিৎসা নেন, যে অবস্থায় নেন না কেন, অপারেশন থেকে বিরত থাকুন। কোমরে অপারেশন করার আগে ভালোভাবে জেনে নিন আপনার অবস্থা কি হতে পারে, আপনি কি আদৌ সুস্থ হবেন না সুস্থ না হয়ে পঙ্গুত্ব বরণ করবেন, আপনার অর্থকড়ি সবই শেষ হয়ে যাবে কিনা সেই বিষয়ে একটু ভালোভাবে জেনে শুনে বুঝে করাটাই বেটার, ভালো। তা আমরা বলবো যে ওনার ক্ষমতা এবং অর্থকড়ি থাকার কারণে উনি বেঁচে গেছেন, জীবনে বেঁচে গেছেন। যাদের অল্প পুঁজি নিয়ে যারা নামেন চিকিৎসা করতে, তারা বাঁচার কোনো সুযোগ থাকে না। এই অবস্থায় আমরা ওনার 15তম চিকিৎসা শুরু করব। 15তম চিকিৎসা শুরু করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 18তম দিন চিকিৎসা শেষে আমরা ওনাকে হাঁটার সুযোগ করে দিয়েছি, হাঁটার অনুমতি দিয়েছি। উনি একা একা হাঁটতেছেন প্রথম তাকে এবং আমরা সম্পূর্ণরূপে অবমুক্ত করেছি যে আপনি এখন থেকে একা একা হাঁটা শুরু করেন এবং হাঁটতে সমর্থ হয়েছেন। এই পরীক্ষাটা আমাদের জন্য করা অত্যন্ত জরুরি ছিল যে উনি একা হাঁটতে পারেন কিনা, পরবর্তী চিকিৎসা কি হবে, পরবর্তী ধাপের জন্য এবং অপেক্ষা, শুধু অপেক্ষা নয়, প্রস্তুতি লাগবে এবং প্রত্যেকটা চিকিৎসা প্রস্তুতি লাগে। সেই প্রস্তুতি অনুসারে আমরা আমাদের ধারাবাহিক চিকিৎসা প্রতিবেদন তৈরি করি। হুইল চেয়ারে বসে জীবন কাটানোর সিদ্ধান্ত 18 দিনের চিকিৎসা শেষ। সেই অবস্থায় আজকে উনি একা, পরবর্তী সময় আমরা 18তম চিকিৎসা শেষে বাকি সুস্থতার জন্য ধীরে ধীরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আরো চেষ্টা চলবে। একেবারে তিনি সুস্থ হয়ে যাবেন, আবার জীবনে ফেরত ছাড়বো ইনশাল্লাহ। আজকে 26তম দিন চিকিৎসা শেষ। 26 সেশন চিকিৎসা দেওয়ার পর আমরা ওনার ফিটনেস পরীক্ষা করতেছি, ওনার ফিজিক্যাল অবস্থা, ওনার শারীরিক কন্ডিশন কেমন এবং উনি 26তম চিকিৎসায় নিজেকে সুস্থ মনে করেন কিনা এবং সুস্থতার পরিহার কত, পরিমাণ কত, উনি 100% সুস্থ কিনা, এইসব বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আমাদের এই ছোট্ট আয়োজন। তিনি অত্যন্ত সাবলীল চিত্তে সুস্থ হয়ে গেছেন এবং সুস্থতার ধারাবাহিকতায় আমরা সেলিব্রেশন অনুষ্ঠান শুরু করেছি এবং সেই সেলিব্রেশন দিয়েই আমরা ওনাকে বিদায় দিব। আগামীকালকে ওনার বিদায় পর্ব, এই কারণে আমরা ওনাকে ভালোভাবে চেক করতেছি যে উনি একেবারে সুস্থ কিনা। এবং এই চিকিৎসাটা করেছি আমরা
2000 সম্ভবত 19 সালে, সেই 19-এর দিকের চিকিৎসা করেছি। সেই চিকিৎসাটা 19 সালে শেষ হয়েছে। আজও তিনি সুস্থ আছেন এবং আজও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন এবং ওনার কর্মরত অবস্থা তিনি এখনও প্রতিদিন 4 তলায় উঠেন, 4 তলা থেকে নামেন এবং পরিবার পরিজন নিয়ে সুখে আছেন। আমাদের সাথে এখন পর্যন্ত কথাবার্তা হয়। আমরা সম্পূর্ণরূপে উনি আমাদের অনুগত, একেবারেই অনুগত। আমরা ওনার ভবিষ্যৎ এবং উনি আরও দীর্ঘায়ু কামনা করি। উনি যেন সারা জীবন সুস্থ থেকে ওনার জীবনের শেষ সময়টুকু পর্যন্ত পার করতে পারে। খোদা হাফেজ।